আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার কেন্দ্রের আনা নতুন শ্রমবিধি মানবে না বলে শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন। বিধানসভার অভ্যন্তরে বারবার গুরুত্বপূর্ণ নথি ছেঁড়ার প্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের আর কোনো কাগজ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধ্যক্ষের এই সিদ্ধান্তের কড়া নিন্দা করেছেন। ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ জানাতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশনে গেছে। আমার গ্রাম কর্মসূচিতে রাজ্যপাল আজ আলিপুরদুয়ারের টোটোপাড়ায় এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। পানিহাটি পুরসভায় বিভিন্ন অবৈধ কাজের অভিযোগে রাজ্য সরকার চেয়ারম্যান মলয় রায়কে তাঁর পদ থেকে ইস্তফার নির্দেশ দিয়েছে। চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ বিশ্বভারতীতে উদযাপিত হয়েছে বসন্ত উৎসব। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার কেন্দ্রের আনা নতুন শ্রমবিধি মানবে না বলে জানিয়েছে। রাজ্য বিধানসভায় আজ শ্রম দপ্তরের বাজেট আলোচনা শেষে জবাবি ভাষণে শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, কেন্দ্রের নতুন শ্রম আইনে শ্রমিকদের সংজ্ঞা বদলে দেওয়া হচ্ছে। নতুন শ্রমবিধিতে মাসে 15,000 টাকার বেশি রোজগার করলে তাকে আর শ্রমিক বলা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। ফলে ওই বিধি চালু হলে অসংখ্য শ্রমিক প্রভিডেন্ট ফান্ড, ইএসআই এর মতো সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত হবেন। এর বিরুদ্ধে সকলকে একযোগে লড়াই করার আহ্বান জানান তিনি আরও বলেন, চা বাগানের শ্রমিকদের জন্য যতদিন শ্রম পর্ষদ স্বীকৃত ন্যূনতম মজুরি চালু না হচ্ছে ততদিন তাদের অন্তর্বর্তী বেতন বৃদ্ধির প্রক্রিয়া রাজ্য সরকার চালিয়ে যাবে। বর্তমানে রাজ্যে চা শ্রমিকরা দৈনিক 250 টাকা মজুরি পাচ্ছেন। পাশাপাশি বন্ধ চা বাগান শ্রমিকদের জন্য মাসে 35 কেজি করে খাদ্যশস্য এবং 1,500 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে, যা অন্য কোনো রাজ্যে নেই। একই রকমভাবে চটকল শ্রমিকদের দৈনিক মজুরি বর্তমানে সমস্ত সুযোগ সুবিধা মিলিয়ে হয়েছে 720 টাকা। ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনায় বিরোধী দল উপস্থিত না থাকায় শাসক দলের নির্মল ঘোষ, অসিত মজুমদার, সমীর জানা, সুকান্ত পাল এই ব্যয় বরাদ্দকে সমর্থন জানিয়ে তাদের বক্তব্য রাখেন। আলোচনা শেষে শ্রম দপ্তরের 1,239 কোটি 22 লক্ষ টাকার বাজেট বরাদ্দ সভায় গৃহীত হয়। রাজ্যের বেসরকারি স্কুলগুলির লাগাম ছাড়া বেতন নেওয়ার প্রবণতা রুখতে কড়া আইন প্রণয়নের কথা ভাবছে রাজ্য সরকার। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, বেসরকারি স্কুলের ফি কাঠামোর ওপর নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে একটি শিক্ষা কমিশনের চিন্তাভাবনা করছে সরকার। সংশ্লিষ্ট কমিশন বেসরকারি স্কুল সংক্রান্ত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখে নিষ্পত্তি করবে। পাশাপাশি স্কুলগুলো যাতে অতিরিক্ত মুনাফা করার লক্ষ্যে ব্যবসা চালাতে না পারে সেই সংক্রান্ত একটি বিল সরকার আনতে চলেছে। এদিকে শিক্ষামন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউনাইটেড গার্জিয়ানস অ্যাসোসিয়েশন। সংগঠনের রাজ্য সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য অতি দ্রুত এই বিলের পরিকল্পনাকে বাস্তবায়িত করার দাবি জানিয়েছেন। সাম্প্রতিককালে বিধানসভার অভ্যন্তরে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে গিয়ে বারবার কার্যবিবরণীর কাগজসহ গুরুত্বপূর্ণ নথি ছেঁড়ার প্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের আর কোনো কাগজ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ হিন্দু মন্দিরে হামলার ঘটনায় বিজেপির আনা মুলতবি প্রস্তাব নিয়ে বাকবিতণ্ডার সময় বিরোধী সদস্যদের আচরণের নিন্দা করে অধ্যক্ষ বিধানসভার সচিবকে এই মর্মে নির্দেশ দেন। পরে বাইরে সাংবাদিকদের তিনি বলেন, বিধানসভার মর্যাদা রক্ষার দায়িত্ব সকলের। বিরোধীরা যেভাবে গুরুত্বপূর্ণ নথি ছিঁড়ে ফেলছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দৃষ্টিকটু। গুরুত্বপূর্ণ কাগজ ওরা ছিঁড়ে ফেলেছেন এবং যে সমস্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট ওদের কাছে দেওয়া হয়েছিল সেগুলো ছিঁড়ে ফেলেছেন। এবং এই যে আমাদের সরকারি সম্পত্তি নষ্ট করা, এটা তো নষ্ট করারই সামিল। বিধানসভার শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সবার, আমার একান্ন, সবাইকে রাখতে হবে, সবাইকে বুঝতে হবে বিধানসভার মর্যাদাটা কি। দেখলাম যেভাবে নৃশংস শব্দটা আমি বলছি, ওরা আমাদের সরকারি কাগজগুলো ছিঁড়ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। সেই জন্য আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল থেকে বা হেন্স আফটার কোনো সরকারি কাগজ ওদের দেওয়া হবে না। এদিকে বিধানসভার বাইরে ধর্ণা অবস্থানরত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধ্যক্ষের এই সিদ্ধান্তের কড়া নিন্দা করে অভিযোগ করেন, রাজ্য সরকারের তোষণ চরম সীমায় পৌঁছে যাওয়া হিন্দু প্রতিষ্ঠান এবং দেবদেবী বারংবার আক্রান্ত হচ্ছেন। বিধানসভার অভ্যন্তরে বিরোধীদের কণ্ঠরোধ করে সরাসরি বাংলার মানুষের কণ্ঠরোধের প্রয়াস চলছে বলেও অভিযোগ করেন তিনি। স্পিকার বিধানসভার ভিতরে আমাদের মুলতবি প্রস্তাব, বক্তব্য, আলোচনা, আমাদের কথা রেকর্ড করাতে দেবে না। তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে, বাইরে বিক্ষোভ করছে এবং আগামীকাল বিজেপি বিধায়কদের গত 4 বছরে 9 মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতবি প্রস্তাব তো আনবেই,
এবং আগামীকাল আমরা পকেটে কাগজ নিয়ে যাব, কাগজ দিব আর ওই স্পিকারকে দিয়ে আসবো। প্রত্যেকদিন এক দিস্তা করে কাগজ বিজেপি নিয়ে যাবে, ওকে দিয়ে আসবো কাগজ। এদিকে আজকের এই সিদ্ধান্তের প্রতিবাদে দল 19 তারিখ অধ্যক্ষের বিধানসভা কেন্দ্র বারুইপুরে কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলেও বিরোধী দলনেতা জানিয়েছেন। গঙ্গা ও পদ্মা নদীর ভাঙনে 2005 থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যে মালদা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় প্রায় 3,395 হেক্টর জমি নদীগর্ভে চলে গেছে বলে রাজ্য সরকার জানিয়েছে। আগামী অর্থ বছরের জন্য সেচ ও জলপথ দপ্তরের বাজেট বিবৃতিতে এই তথ্য জানিয়ে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও রাজ্য সরকার গত 10 বছরে মালদা ও মুর্শিদাবাদের ভাঙন প্রতিরোধে 51টি জায়গায় 240 কোটি 82 লক্ষ টাকার কাজ সম্পূর্ণ করেছে বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের অন্তর্ভুক্তি, একই নম্বরের একাধিক ভোটার কার্ড থাকা প্রভৃতি বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ 10 সদস্যের প্রতিনিধি দল কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন। এপিক কার্ড ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তাঁর হাতে স্মারকলিপি জমা দেন। পরে সাংবাদিকদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশন যে জবাব দিয়েছে তাতে দল সন্তুষ্ট নয়। তিনি জানান, যেখানে বিজেপির সাংসদ বিধায়ক রয়েছে সেখানেই ভোটার কার্ড নিয়ে অভিযোগ উঠেছে। আমরা যখন নির্বাচন কমিশনের কাছে আজকে কথা বলেছি, আমাদের এন্টায়ার ডেলিগেটেড দে হ্যাভ নট গিভেন এনি ডেফিনিট আনসার, তারা কোনো নির্দিষ্ট উত্তর দেয়নি। এবং যখন আমরা বলেছি যে আমরা আপনাদের প্রেসে বলেছেন 30 এপ্রিলের মধ্যে করব, দে হ্যাভ সেড যে 30 এপ্রিলটা বাড়াতেও পারি। বারবার যে কোশ্চেনটা হচ্ছে যে আপনি টাইম লিমিট করছেন, কত সংখ্যার এরকম এপিক কার্ড নাম্বার ডুপ্লিকেসি আছে, টিপ্লিকেসি আছে, সেটা আগে আইডেন্টিফাই না করলে কি করে এটা করা যাবে? তো উই আর নট স্যাটিসফাইড উইথ দি আনসার অফ দি ইলেকশন কমিশন হুইচ হ্যাজ বিন গিভেন। এদিকে ভুয়ো ভোটার নিয়ে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপিও আজ জাতীয় নির্বাচন কমিশনে যায়। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস অযথা জলঘোলা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। শ্রী মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী তাঁর ঘনিষ্ঠ আধিকারিকদের দিয়ে এই তালিকা তৈরি করিয়েছেন। মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর, বিডিও, এসডিওদের দিয়ে নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার। ডুপ্লিকেট এপিক বলে তৃণমূল যে জল ঘোলা করার চেষ্টা করছে। আমি আগেই বললাম যে আমার নামে যদি আমার এপিক কার্ড যদি এক হয় আপনার সাথে, আপনি আমার বুথে ভোট দিতে পারবেন, আমি আপনার বুথে ভোট দিতে পারবেন, আপনি আপনার বুথে ভোট দেবেন, আমি আমার বুথে ভোট দেবো। এটা অত বড় সমস্যা নয়। জল ঘোরা করে অন্য জায়গায় তিনি ঢাকতে যায়। সমস্যা যদি দুটো অ্যাসেম্বলিতে আমার নাম থাকে, আমার ছবি থাকে, আমি এক জায়গায় ভোট দিলাম, ফার্স্ট ফেজে ভোট দিলাম উত্তরবঙ্গে, থার্ড ফেজে গিয়ে ভোট দিলাম দক্ষিণবঙ্গে, হয়ে গেল কাজ। এইটা বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে নির্বাচন কমিশন ডুপ্লিকেট এপিক নিয়ে তৈরি হওয়া যাবতীয় সমস্যার সমাধান করবে বলে জানিয়েছে। একই সঙ্গে দেশের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যে সমস্ত সমস্যার এখনও সমাধান হয়নি সে ব্যাপারে রাজনৈতিক দলগুলির কাছে পরামর্শ চেয়েছে কমিশন। আগামী 30 এপ্রিল পর্যন্ত এই পরামর্শ দিতে পারবে জাতীয় ও রাজ্য স্তরের দলগুলি। আলিপুরদুয়ার জেলার টোটোপাড়াতে আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস আমার গ্রাম অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকে তিনি সশস্ত্র সীমা বলের অনুষ্ঠানেও অংশ নেন। রাজ্যপালকে টোটো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়। টোটোপাড়ার বাসিন্দাদের রাজ্যপাল রাজভবনে আসার আহ্বান জানিয়েছেন। আপনাদের সমস্যাগুলি বুঝতে আমরা একসঙ্গে নিশ্চয়ই সমাধানের পথ খুঁজে বের করব। আমি আপনাদের রাজভবনে আমন্ত্রণ জানাতে এসেছি। রাজভবন আপনাদের জন্য। পুরসভা এলাকায় 85 বিঘা জমির উপরে থাকা অমরাবতী মাঠ বিক্রির চেষ্টা সহ বিভিন্ন অবৈধ কাজের অভিযোগে রাজ্য সরকার উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়কে তার পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছে। পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ বিধানসভা থেকে ফোন করে মলয় রায়কে সরাসরি এই ইস্তফার নির্দেশ দেন। তবে মলয় রায় তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। দোল পূর্ণিমার আগেই বিশ্বভারতীতে উদযাপিত হল চিরাচরিত বসন্ত উৎসব। আজ ভোরে বৈতালিক এবং সকালে অনুষ্ঠানের মাধ্যমে মূল উৎসবের সূচনা হয়। এদিকে আসন্ন দোল ও হোলি উপলক্ষে রাজ্য সরকার আগামীকাল একটি মিলন উৎসবের আয়োজন করেছে। মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার কেন্দ্রের আনা নতুন শ্রমবিধি মানবে না বলে শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন। ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ জানাতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশনে গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।